আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ক্লাসটি হবে ফেসবুক পেজ সেটআপের বিষয়ে বলি। ফেসবুক পেজ কিভাবে সেটআপ করতে হবে আমরা সেই বিষয়টি আজকে পুরোপুরি দেখব। তো দেখতে পাচ্ছেন আজকে আহ, আমাদের এখানে 3টি পেজ রয়েছে। তো পেজে আপনারা কিভাবে যাবেন সেটা চলুন একটু দেখে আসি। তো আমরা আমাদের আইডিতে প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি। ফেসবুক আইডিতে আমরা পেজে আমরা দুইভাবে যেতে পারি। একটি হচ্ছে আমরা যদি প্রোফাইলের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে আপনার যে পেজ গুলো ক্রিয়েট করেছেন সেই পেজগুলো থাকবে। আপনার যদি আরও অতিরিক্ত থাকে তাহলে সি ওয়াল প্রোফাইলে ক্লিক করবেন। সি ওয়াল প্রোফাইলে ক্লিক করলে আপনারা এখানে যতগুলো পেজ রয়েছে এবং আপনার প্রোফাইল সব কিছু এখানে শো করবে। তো চাইলে আপনি এখান থেকে যেতে পারেন, অথবা আপনি বাম সাইডে আপনি আপনার প্রোফাইলের নাম দেখতে পারবেন, ফ্রেন্ডস, মেমোরি, সেভড। তারপরে ঠিক এখানে সি লেস এখানে ক্লিক করবেন, অথবা সি মোরে ক্লিক করবেন। এখানে দেখুন জাফর মোল্লা, ফ্রেন্ডস, মেমোরি, সেভ, গ্রুপ, ভিডিও, এই কয়েকটা জিনিস দেখাবে। এরপর আপনি সি মোরে ক্লিক করলে বাকি সবগুলো দেখতে পাবেন। তারপরে আপনি পেজেস ক্লিক করবেন। পেজেস ক্লিক করার পরে আপনার যতগুলো পেজ রয়েছে এখানে শো করবে। তারপরে আমরা আমাদের যে পেজটি সেট আপ করবো সেই পেজে আমরা ক্লিক করব। দেখুন আমরা এই পেজের মধ্যে চলে আসলাম। আসার পরে এইখানে দেখবেন কিছু পয়েন্টগুলো ডিসেবল আছে। আমরা যদি এটার উপর ক্লিক করি আমরা আমাদের সেট আপে নিয়ে যাবে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে সুইচ করতে হবে আমাদের পেজটি সুইচ করতে হবে। দেখুন এখানে পাশে সুইচ নাও বাটন রয়েছে, এটা যদি আমরা ক্লিক করি আমাদের পেজটি সুইচ হয়ে যাবে, মানে আমাদের পেজের মধ্যে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করি সুইচ নাওতে। তো সুইচ নাওতে ক্লিক করার পরে আমাদের পেজে কিন্তু নিয়ে আসছে। দেখুন এখানে সব কিছু এনেবল হয়ে গিয়েছে। তো আমরা একটু ব্যাক করে, যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট ক্লাস করছি, কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয় আমরা সে বিষয়টি দেখব। তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্ক্রিনশট করা লাগে, আমরা একটু স্ক্রিনশট করে নিই। ঠিক আছে, তো আমরা একটু ব্যাক করি। ব্যাক করার পরে এটা আমরা আবার একটু আমাদের আইডিতে যাই। আইডিতে যাওয়ার পরে আমরা আমাদের পেজের উপরে ক্লিক করি। ঠিক আছে, যদি আমরা পেজে এখানে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। আচ্ছা, এই স্ক্রিনশট আমরা একটু আগে একটা নিয়েছি। আমরা এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে সুইচ নাওতে ক্লিক করতে হবে। ওকে, আমরা একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার পরে এইখানে দেওয়ার পরে আমরা একটু লিখি সুইচ নাও, SWITCH, সুইচ নাও, ক্লিক। ওকে, তারপরে তীর চিহ্নটা দিয়ে এইভাবে করে দেব আমরা। ওকে, এটা হচ্ছে সুইচ নাও করার জন্য। আমরা এখন একটু সেভ করে দিই। ওকে, সেভ। তারপরে সুইচ নাও করে দিলাম। সুইচ নাও করার পরে এখানে আমাদের যে রয়েছে পেজ এডিটের বিষয়, আমরা দুইভাবে পেজ এডিট করতে পারি। এখান থেকে আমরা এডিট অথবা সেটিং, আমরা একটু এখানে একটু সাংকেতিক দিয়ে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, এখন আমরা সেটিং এর উপরে যাই এবং এডিটের উপরে যাই। ঠিক আছে, এইখান থেকে এখানে ক্লিক ফর সেটিং। ওকে, আর এইখানে এডিট, ক্লিক ফর
এডিট। ওকে, আমরা দুই জায়গায় থেকে এডিট করতে পারি, তবে এক জায়গায় লিখলাম সেটিং, অন্য জায়গায় লিখলাম এডিট। ওকে, আচ্ছা, এখন আমরা সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে আসার পরে এখানে আপনি বিভিন্ন সেটিংসগুলো দেখতে পাবেন, যেমন ব্লকিং, অ্যাক্টিভিটি লক, ডার্ক মোড, মোস্ট ভিজিটেড সেটিং। তারপরে মানে মোস্ট ভিজিটেড বলতে ব্লকিংয়ে মানুষ বেশি কিছু করে, অ্যাক্টিভিটি মানুষ বেশি দেখে এবং ডার্ক মোডটা বেশি করে। তারপরে আছে কি প্রাইভেসি সেন্টারটা একটু বেশি করে। ওকে, আমরা বাম সাইডে যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, সেটিংগুলো দেখতে পাচ্ছি, প্রিফারেন্স, তারপরে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড ইওর ইনফরমেশন। এটা হচ্ছে পেজের ইনফরমেশন থাকবে। আমরা পেজে অ্যাক্টিভিটি লক, আমরা পেজের মাধ্যমে কোথায় কি করলাম সব কিছু এখানে থাকবে। এরপরে অ্যাক্সেস কন্ট্রোল, পেজটি আমরা ডিলিট করবো কিনা এখানে থাকবে। অ্যাক্সেস ইনফরমেশন, আমাদের পেজের ইনফরমেশন থাকবে। আর পেজের ডাউনলোড ইওর ইনফরমেশন, পেজের যত ইনফরমেশন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা প্রথমে একটু একটু করে দেখে আসি যে রিঅ্যাকশন প্রিফারেন্স, প্রিফারেন্সটা একটু দেখি আমরা। তো এখানে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। ওয়াল সেটিং, প্রিফারেন্স। ওকে, আমরা এখানে ওয়াল সেটিংস, ওয়াল সেটিংস। আচ্ছা, ওয়াল সেটিংস। এখন আমরা রিঅ্যাকশন প্রিফারেন্সেস এইটার উপরে ক্লিক করি। এটা ক্লিক করে আমরা করলাম প্রিফারেন্সেস অন ইউর পোস্ট। ওকে, other one, see the total number of reaction under post you share to your profile. Reaction counts will still appear on your post in other places such as group or one other content such as reels. ঠিক আছে, তো রিঅ্যাকশনটা কি, আদার পিপল ওন্ট সি, অন্য পিপল দেখতে পারবে না। দ্য টোটাল নাম্বার অফ রিঅ্যাকশন, সম্পূর্ণ রিঅ্যাকশনগুলি, যে রিঅ্যাকশনগুলি আপনি যে পোস্টগুলো করবেন ওই পোস্টগুলাই যদি কোনো পাবলিক খারাপ কোনো রিঅ্যাকশন, হাহা রিঅ্যাকশন বা কোনো কিছু দিয়ে থাকে তাহলে অন্য মানুষ সেটা দেখতে পারবে না যদি এটা অন রাখি। ঠিক আছে, ওকে, এটার একটা স্ক্রিনশট আমরা এখানে একটু লিখে দেই। পিপল দেখতে পাবে না, people won't see the total, people। আচ্ছা, আমরা এখানে অন্য কোনো কিছু লিখলাম না, শুধু একটু সাংকেতিক চিহ্ন দিয়ে রাখলাম। ওকে, এরপরে আসি নোটিফিকেশন। নোটিফিকেশনে কি রয়েছে, ট্যাগ, রিমাইন্ডার। কেউ কি অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক হোয়ার ইউ রিসিভ দিস নোটিফিকেশন। রিমাইন্ডার, কেউ কি আপনাকে রিমাইন্ড করতে পারবে, যদি অ্যালাউ করেন তাহলে এটি অ্যালাউ রয়েছে, আপনি বন্ধ করে রাখতে পারেন। এরপরে ট্যাগ, কেউ কি আপনাকে ট্যাগ করতে পারবে। দিস আর নোটিফিকেশন ফর হোয়েন সামওয়ান ট্যাগস ইউ ইন এ কন্টেন্ট পোস্ট অর স্টোরি। এটা গেট নোটিফিকেশন হোয়েন ইউ আর ট্যাগড, where you receive this notification, receive notification for best mentions, এগুলো আপনি অফ করে রাখতে পারেন, বা জয়েন গ্রুপ। ঠিক আছে, তারপরে আছে কি ইভেন্ট, ভোটিং, রিমাইন্ডার, মেসেজিং, এগুলো হচ্ছে নোটিফিকেশনগুলো সম্পর্কে। তারপরে কি আছে অ্যাক্সেসিবিলিটি রয়েছে ডিসপ্লে ডার্ক মোড করা, keyboard and assistive technology setting, show preview of link,
এটা দেখুন, যদি show preview when hovering pointer over link, তারপরে এখানে রয়েছে মিডিয়া। তো মিডিয়াতে আপনার পেজে কি কি ভিডিও ডিফল্ট কোয়ালিটি, আপনার অটো প্লে ভিডিও, আপনার পেজে যারা আসবে, যদি কেউ ভিজিটর আসবে তাদের কাছে কি অটো প্লে হবে ভিডিওগুলো, নাকি তাদেরকে করতে হবে, নিজেদের অন করে নিতে হবে। ঠিক আছে, এখানে ডিফল্ট রয়েছে, আমরা অন করে দিলাম। তারপরে কি রয়েছে, এইচডি অনলি। ঠিক আছে, এটা আপনি ডিফল্ট রাখতে পারেন যে ভিডিও কোয়ালিটি অটোমেটিক দেখাবে। অলওয়েজ শো ক্যাপশন, if turned on, caption will always be displayed for any videos that have them. Auto create reels, ঠিক আছে। তো অ্যাড পেজ, ক্রস পোস্টিং, অ্যাড পেজ টু ক্রস পোস্ট, এখানে আপনি একটা পেজকে অ্যাড করতে পারেন। ওকে, তো এই বিষয়গুলো সাধারণত লাগে না। তারপরে কি আছে, পেজ ডিটেলস। আমরা পেজ ডিটেলসে ক্লিক করি। পেজ ডিটেলসে রয়েছে যে পেজের এই বিষয়গুলো, পেজের সার্ভিস নাম্বার, জিমেইল, ওয়েবসাইট, আপনারা এখান থেকে সব কিছু অ্যাড করতে পারবেন। ওকে, আবার আমরা সেটিংয়ে যাই। এরপরে কি আছে, আমরা একটা করে স্ক্রিনশট নিয়ে দেখি। আমরা রিয়াকশনের একটা স্ক্রিনশট নিয়েছি, অ্যাক্সেসিবিলিটি একটা রিয়াকশন। আমরা অ্যাক্সেসিবিলিটির একটা রিয়াকশন নেই, অ্যাক্সেসিবিলিটি। ওকে, কিবোর্ড, ভিডিও, মোশন। ওকে, অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, এরপরে কি, পেজ ডিটেলস। পেজ ডিটেলস আমরা এখানে এডিট করতে পারি। ওকে, আবার পেজ ডিটেলসে যাই। পেজ ডিটেলসের একটা স্ক্রিনশট আমরা নেই। পেজ ডিটেলস যে মেন বিষয়গুলো, এটা আমরা একটু কাজ করব আর কি। ক্লিক পেজ ডিটেলস। ওকে, এটার একটা স্ক্রিনশট নিলাম। পেজ ডিটেলস আমরা কি করতে পারি, পেজ ডিটেলস আমরা পেজের ইনফরমেশনগুলো এডিট করতে পারি। ওকে, এখানে একটা স্ক্রিনশট নেই। পেজ ডিটেলস, you can edit page details from here. ওকে, এখান থেকে আপনি পেজ ডিটেলস এই 3 ডটে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে পেজটা এডিট করতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, আমরা আবার সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে পেজ ডিটেলস গেল। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, কীভাবে পিপল আপনার সাথে কন্ট্যাক্ট করবে। অ্যালাউ পেজ টু রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। অ্যালাউ সার্চ ইঞ্জিন থেকে আপনাকে সার্চ করে আপনার পেজটি খুঁজে বের করতে পারবে। অ্যালাউ এতে for search engine for search engine
Okay. Allow your page to be recommended to people looking at similar page. এখানে দেখাবে similar page as show similar pages. Okay, as show similar pages. আমরা এখন একটা সেভ করি। ওকে, এরপরে allow people to message your page, people মেসেজ করতে পারবে, এটা তো অবশ্যই। তারপরে কি আছে পোস্ট, who can see your future post, আমরা এটা অটো পাবলিক করে দিয়েছি। allow comment summarize on your post, আমরা এখান থেকে পেজের allow comment summarize on your page post, এখানে আমরা কমেন্ট, পেজের যে কমেন্টগুলো করে থাকি সেগুলো আমরা বন্ধ করে দিতে পারি। এখানে you can close comment or open comment from here. Okay, এরপরে কি আছে, এরপরে স্টোরি, হোয়াটস ইন ইউর স্টোরি, allow others to share your public stories to other own story, allow people to share your stories if you mention them, যদি আপনি allow people to share, আপনার allow করতে পারেন people to share your story, আপনার story if you mention them, তাদেরকে যদি মেনশন করতে চাই। allow follower to reply to your story, হ্যাঁ আপনার স্টোরির, আপনার পেজে যে স্টোরি থাকবে সেই স্টোরির মানুষ রিপ্লাই করতে পারবে, সেটা আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন। এরপরে পেজ সেটআপ, পেজ সেটআপ রয়েছে পেজ অ্যাক্সেস। ওকে, পেজ অ্যাক্সেস, আমরা পেজ সেটআপে কি রয়েছে পেজ অ্যাক্সেস, আমরা এটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেজ সেটআপ, গো টু পেজ অ্যাক্সেস। ওকে, পেজ অ্যাক্সেস, আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করি, ক্লিক ফর পেজ অ্যাক্সেস। ওকে, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেশন, অ্যাডভান্স মেসেজিং, এখানে আমরা অ্যাডভান্স মেসেজিং করতে পারি। ডাটা শেয়ারিং, ইস্যু, ইলেকট্রিক্যাল, পলিটিক্যাল এডস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্র্যান্ডেড কন্টেন্ট, আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করি। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমাদের এই অপশনটি আসবে, অ্যাড নিউতে ক্লিক করি আমরা। ক্লিক অ্যাড নিউ, click add new, okay, page access, add new তে ক্লিক করার পরে next, click next,
আমাদের এটি কপি হয়ে গিয়েছে, আমরা একটু আবার করে নিই, যেহেতু আমরা সেভ করব। ক্লিক নেক্সট। ওকে, আমরা এটা কিন্তু অ্যাসাইনমেন্ট ক্লাস করছি, কিন্তু যদি আমরা এখানে সেভ করে রাখি যে পেজ অ্যাক্সেস, ঠিক আছে, তাহলে যখন নতুন কোনো ক্লায়েন্ট আমাদের আসবে তখন কিন্তু যদি সে অ্যাক্সেস না দিতে পারে, তখন কিন্তু আমরা এই স্ক্রিনশটগুলো তাকে দিয়ে হেল্প করতে পারবো। ওকে, পেজ অ্যাক্সেস। ওকে, পেজ অ্যাক্সেস টু। ওকে, নেক্সটে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে হেয়ার এখানে কি দিতে পারি, পেস্ট ফেসবুক প্রোফাইল লিংক, ঠিক আছে, পিএ পেস্ট ফেসবুক প্রোফাইল লিংক। ওকে, ওকে, এখানে আমরা অন্য একটা ফেসবুক প্রোফাইলের আমরা দিতে পারি, ঠিক আছে। এরপরে আসার পরে ধরুন আমরা একটা ফেসবুক প্রোফাইল লিংক আমরা এখানে দেই। আমরা দেখি এখানে এই যে আপনার ফেসবুক প্রোফাইল লিংক, ধরুন আমাদের ক্লায়েন্টের লিংক অথবা আমাদের লিংক, এটা আমাদের ক্লায়েন্টের, ঠিক আছে, এটা আমাদের ধরুন ক্লায়েন্টের, আর ওইটা হচ্ছে ধরুন আমার, ঠিক আছে। তাহলে আমি অ্যাড নিউতে ক্লিক করব, ক্লায়েন্টকে বলবো যে তুমি অ্যাড নিউতে যাও, ক্লায়েন্টকে বলবো যে পেজ সেটআপে যাও, পেজ সেটআপে এই যে পেজ সেটআপে যাওয়ার পরে তুমি পেজ অ্যাক্সেসে যাওয়া, পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে অ্যাড নিউ দেখতে পাবা ডান সাইডে উপরে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। আপনার ডান অ্যাড নিউতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবা, নেক্সটে ক্লিক করার পরে এই সার্চ অপশনে গিয়ে এই ফেসবুক প্রোফাইল লিঙ্কটা পেস্ট করবে। তারপরে কি আসবে, আমার এই আইডিটি তোমার এখানে চলে যাবে। যাওয়ার পরে আইডির উপরে ক্লিক করবা। এরপরে যে রয়েছে আমরা দেখুন, আমরা আবার ক্লিক করি, পেস্ট করলাম। দেখুন পেস্ট করার পরে আমাদের আইডিটি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। after paste the profile link. Okay, page access for okay, এখন এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আসবে, ঠিক আছে, গিভ অ্যাক্সেস। এটা এখানে লিখব ক্লিক ফর গিভ অ্যাক্সেস। ওকে, এখানে আমরা গিভ অ্যাক্সেস, তারপরে কি দেব, অ্যালাউ ফুল কন্ট্রোল।
lawful control. Okay. Page access 5 lawful control, ঠিক আছে। একইভাবে আমরা যদি গিভ অ্যাক্সেসটা দিয়ে দিই, দেওয়ার পরে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে, গিভ ফেসবুক পাসওয়ার্ড। ওকে, আমরা দেখি, আমরা বিষয়টা একটু দেখাই দিই। ওকে, গিভ অ্যাক্সেস, গিভ ফেসবুক পাসওয়ার্ড। Give your Facebook password. Okay, ঠিক আছে। যদি পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্ম করে দেন তাহলে রিকোয়েস্টটা তার কাছে চলে যাবে। পেজ অ্যাক্সেস 6। ওকে, আমরা অ্যাক্সেসটা দিলাম না, অ্যাক্সেসটা দিয়ে আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা অ্যাক্সেসটা দিয়ে আমরা ডিলিট করে দিই। অ্যাক্সেস আমরা ফুল কন্ট্রোল, গিভ অ্যাক্সেস। ওকে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখুন কি হয়, অ্যাক্সেসটা চলে গিয়েছে, ঠিক আছে। ইনভাইট চলে গিয়েছে, দেখুন ইনভাইটেশন এক্সপায়ার্স ইন 31 days। ওকে, আমরা এটা একটা নিয়ে নেই। স্ক্রিনশট, invite has sent. Okay, page access complete। ওকে, এটা আমরা ডিলিট করে দিই, ক্যান্সেল ইনভাইটেশন। ঠিক আছে, আমরা ক্যান্সেল করে দিলাম আমাদের ইনভাইটেশনটি। যেহেতু আমাদের পেজ অ্যাক্সেস কীভাবে দেয় আমরা সেটা শিখে ফেললাম। ওকে, এরপরে পোস্ট, স্টোরেজ, পেজ সেটআপ। ওকে, পেজ সেটআপে আমরা তো দেখলাম যে পেজ অ্যাক্সেস করতে হয়, এখানে এটি গুরুত্বপূর্ণ বিষয়। আর অ্যাডভান্স মেসেজিং এখানে করতে পারেন। অ্যাডভান্স মেসেজিংয়ে আপনি অ্যাড অ্যানাদার ডোমেইন, ঠিক আছে, মেসেঞ্জার রিসিভার, ইনস্টাগ্রাম রিসিভার, ঠিক আছে। এখানে আপনি তেমন আমাদের কাজ নেই, এখানে প্লাগ ইন অ্যাড করতে হয়। অ্যাপ সেটিং, আমরা এখানে প্রাইমারি রিসিভার ফর হ্যান্ড ওভার প্রোটোকল, এখানে দেখুন এখন কিন্তু কাজ করে না, ঠিক আছে। তো কাজেই এটি আমাদের তেমন দরকার নেই অ্যাডভান্স মেসেজিং এর সিস্টেমটা। ওকে, আমরা একটা সিস্টেম আছে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা আমরা ইউজ করব মেসেজে। সেটা হচ্ছে কোথায়, সেটা আমরা মেসেঞ্জারে গিয়ে পাবো। ওকে, পেজ সেটআপে অ্যাডভান্স মেসেজিং, এরপর আছে কি ব্লগিং, ঠিক আছে। ব্লকিং, এটা আমরা এখান থেকে আমাদের অনাকাঙ্ক্ষিত পেজগুলো ব্লক করতে পারি এবং ইউজারকেও আমরা এখানে ব্লক করতে পারি, ঠিক আছে। এরপরে কি আছে অ্যাক্টিভেট লক, আমরা এখানে অ্যাক্টিভেট লক আমাদের ফেসবুক পেজে যে অ্যাক্টিভিটি আমরা এখান থেকে দেখতে পারি, ঠিক আছে। এখানে
পেজ অ্যাক্টিভিটি, আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেই। পেজ অ্যাক্টিভিটি ওকে, পেজ অ্যাক্টিভিটি, ওকে পেজ অ্যাক্টিভিটি, পেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে। পেজ অ্যাক্টিভিটি, ওকে পেজ অ্যাক্টিভিটিতে আমরা একটু দেখলাম। এরপরে অ্যাক্টিভিটি হিস্টোরি, ঠিক আছে, আমরা কিভাবে পেজটা ক্রিয়েট হয়েছে ওইটার হিস্টোরি আমরা এখান থেকে দেখতে পারি। ওকে, এখানে কি আসসালামু আলাইকুম এটা পোস্ট করেছি, ঠিক আছে, সব হিস্টোরি আর কি এখানে দেখতে পাবেন। এরপরে কি রয়েছে, এরপরে আমরা অ্যাক্টিভিটির মধ্যে আছি। তারপরে এখানে অ্যাড পেমেন্ট, লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমরা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আমাদের পেজটি ডিলিট করতে পারি। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের এই বিষয়টা আমরা একটু স্ক্রিনশট দিই। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ক্লিক অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ওকে, click access and control, ওকে, এটা শুধু কন্ট্রোল লিখে সেভ করলাম। কন্ট্রোল, আমরা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করি। ডিঅ্যাক্টিভ পেজ অর ডিলিট পেজ, ওকে, আমরা এখানে লিখে দিই ইউ ক্যান ডিলিট ইউর পেজ, you can delete your page from here, okay, page delete, ওকে ক্যান্সেল করে দিলাম। এরপরে কি রয়েছে, অ্যাক্সেস ইউর ইনফরমেশন, টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, কুকিজ পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড। আমরা এখানে আমাদের আর কোনো কিছু ডাউনলোড এর ইনফরমেশন, এখান থেকে আমাদের পেজের ইনফরমেশন আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড ইউর ইনফরমেশন, you can download your past message, event and all information, okay, save, ওকে সেভ। তাহলে আমরা এখান থেকে আমাদের যে মেসেজগুলি রয়েছে, ধরুন আপনার ফেসবুক প্রোফাইল এটা করতে পারেন অথবা পেজেও করতে পারেন।
আপনার ফেসবুক কেউ মেসেজ করে এমন একটা মেসেজ করছে সে ডিলিট করে দিছে, বা আপনার অগোচরে আপনার মেসেঞ্জারে সে ইউজ করেছে এবং কী কী মেসেজ করেছে সব কিছু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে এই যে কত মাসের, ঠিক আছে, লাস্ট 6 মাস, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ, লাস্ট ইয়ার বা ওয়াল টাইম, আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো কাস্টম করে আপনি আপনার তথ্যগুলো ডাউনলোড করে দেখতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে এটার বিষয়, অ্যাক্টিভিটি, মেসেজ, হ্যাঁ, সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমরা একটু ব্যাক করি। তো ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনারা এখানে বিভিন্ন টার্মস দেওয়া রয়েছে ফেসবুকের। ঠিক আছে, আপনারা এগুলো নিজে নিজে দেখে নেবেন, এগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের সেটআপের যে বিষয়গুলো এখানে তাই দেখালাম যে কি কোন বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কীভাবে অ্যাক্সেস, কীভাবে পেজ ডিটেলস, কীভাবে পেজটা একটু এডিট করতে হয়। ঠিক আছে, আমরা পেজ ডিটেলসে গিয়ে আমরা পেজ এডিট করব। এখান থেকে আমরা পেজ ডিটেলস, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে আমরা এই যে এডিট অ্যাড্রেসে গিয়ে আমরা পেজগুলো এডিট করতে পারি। তারপরে আমরা যদি নাম্বারটা এডিট করতে চাই, নাম্বার, ঠিক আছে, সব কিছু আমরা এখান থেকে এডিট করতে পারি। তাহলে পেজের যে সেটিং আপের বিষয়গুলো আমরা সম্পূর্ণ দেখলাম। ঠিক আছে, আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।